আর্জেন্টিনা খেলার সময় কার বাসায় এত সুন্দরভাবে আয়োজন হয়, তো আপনারাও একটু বলে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আর্জেন্টিনা খেলা উপলক্ষে আমাদের বাবা চাচারা মিলে সবাই আয়োজন করেছে, যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা, তো এজন্য আমাকে বাসায় রান্নার দায়িত্ব দিয়েছে, যেহেতু ওনারা প্রতি খেলাতেই এরকম একটি ছোটখাটো আয়োজন করে। তো আজকে আমার রান্নার দায়িত্ব পড়েছে রোস্ট, মুরগির রোস্ট এবং পোলাও। তো এগুলো আসলে সবকিছু রেডি করে আমি এখানে রান্না চড়িয়ে দিচ্ছি, যেহেতু আজকে 10টা বাজে আপনার কি আর্জেন্টিনার খেলা, তো এর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হবে। তো এখানে আমি মুরগিগুলো ছোটো ছোটো করে রোস্টের মতন কেটে নিয়েছি, আর কেটে নিয়ে সুন্দর করে এগুলোকে কেটে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, যাতে করে কোনো ময়লা না থাকে। আর এবং রোস্টের মধ্যে বিশেষ করে বিজলা টাইপের একটি থাকে, তো এগুলোকে আসলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আমি ভিজিয়ে রেখে সম্পূর্ণ ধুয়ে ফেললাম। আর এদিকে আমি রোস্ট রান্নার জন্য রোস্টে যা যা মশলা লাগে এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে ফেললাম। আর সাথে আমার পোলাওটা একটু দেখে নিলাম, যাতে করে পোলাওটা সুন্দরভাবে ঝরঝরা হয়। আর রোস্টগুলোকে আমি সুন্দরভাবে মশলা কষানোর পরে রোস্টগুলোকে আমি দিয়ে দিলাম, যাতে করে রোস্টার মধ্যে আমাদের মশলাটা সুন্দরভাবে ঢুকে। রোস্টের মশলাটা আগে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, যাতে করে কোনো মশলার গন্ধটা না থাকে। তো এই জন্য আমি আগে সুন্দরভাবে মশলাগুলো সুন্দর কষিয়ে নিয়ে তারপরে আমি রোস্টগুলো দিয়ে দিয়েছি। এদিকে খালা আমাকে সহযোগিতা করছে মাখা সালাতের জন্য। তো খালা আমার পুরো সব রান্নার পুরো কাজে একটু হেল্প করেছে, যাতে করে আমি সুন্দরভাবে এই রান্নাগুলো কমপ্লিট করে দিতে পারি। আর এদিকে আমি দুই চুলাতে দুইটা চড়িয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়, সময় মতন খাবারগুলো যাতে আমি তাদেরকে পরিবেশন করতে পারি। এক চুলাতে সাদা পোলাও এবং আরেক চুলাতে রোস্ট, এই দুই চুলাতে সময় মতন আমি রান্নাগুলো তাদেরকে প্রতি 5 বছর পর পরই আমাদের আসলে এই বাবা চাচারা মিলে সবাই এই ধরনের খাবারের আয়োজন করা হয়। আর এবং বেশিরভাগ রান্নার দায়িত্বই আমার উপর পড়ে, শুধু খেলার না, বিভিন্ন প্রোগ্রামগুলোতেও তারা মাঝে মধ্যে আমার হাতে রান্নাই তারা খায়। আর এমনি তো আমার রান্না করতে খুব ভালো লাগে, তো ভালো লাগার কারণেই আসলে তাদেরকে আমি এই রান্নার দায়িত্বটা আমি নেওয়ার ট্রাই করি। যতই আমি ব্যস্ত থাকি তার মাঝেও চাই যে তাদের রান্নাগুলো আমি যাতে করতে পারি। আমাদের এলাকাতে অনেক মানুষেরাই যারা খেলা প্রেমিক, তো এরা খেলার সময় বিভিন্ন রান্নার আয়োজন করে থাকে এবং খেলার সময় তারা এগুলো সবাই মিলে খায়। তো এগুলো আসলে সবাই একটা ভালো লাগার দিক। আসলে সবারই দল পছন্দের থাকতে পারে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। তো আমাদের এই এরিয়াতে বেশিরভাগই ব্রাজিলের সাপোর্টার কম, আর্জেন্টিনার সাপোর্টার বেশি। তো আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, তো দেখা যাক আর্জেন্টিনা জিতে কিনা। এটার জন্য আজকে সবাই অনেক উৎসাহ আছে যে ব্রাজিল তো হেরে গেছে, এখন আর্জেন্টিনার কি হবে। তো আশা করি, জানি না, ব্রাজিল যারা করবেন, আর্জেন্টিনা যারা করবেন, সবার জন্যই ভালো কিছু হোক। বাট ব্রাজিল হেরে গেছেন, তাদের জন্য আসলে মন খারাপ। দুই দলে যদি থাকতো তাহলে হয়তো বা আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলার জন্য দুইটা দলেরই মানুষ বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা, এবং এই দুইটা দলে যদি ফাইনালে যেতে পারতো তাহলে ভক্তরা আর বেশি উৎসাহ হতো। তো আমার ফাইনালি আমার রান্না শেষ, এদিকে আমার পোলাও শেষ, আর আমি এদিকে মাখা সালাদগুলো তৈরি করে নিচ্ছি সবকিছু দিয়ে, কারণ আমার মাখা সালাদটা বেশিরভাগই এটা ভালো লাগে পোলাওর সাথে। এখানে দই, গুঁড়ো দুধ, তেঁতুল, টক দই, টমেটো সস, এগুলো দিয়ে সুন্দরভাবে আমি মাখা সালাডটা রেডি করে দিলাম, এবং এই মাখা সালাডটা খেতে খুবই মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এদিকে আমার রোস্টগুলো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আর্জেন্টিনার সমর্থকরা চলে আসছে খাবার নেওয়ার জন্য, তো এরা অ্যাকচুয়ালি খাবারগুলো নিয়ে যাচ্ছে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই শেয়ার এবং একটা করে কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।